আজকে আমি একটা ডিম আর ১ কাপ ময়দা দিয়ে বাচ্চাদের খুবই প্রিয় একটা রেসিপি তৈরি করে দেখাবো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সুইটস অ্যান্ড বেকিং এ সবাইকে স্বাগত। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি তৈরি করব চকলেট প্যানকেক। এটা কিন্তু বাচ্চাদের খুবই প্রিয়। বাচ্চাদের টিফিনে কিংবা বিকেলের নাস্তায়, সকালের নাস্তায় এটা আমরা কিন্তু দিতে পারি। তো চলুন মূল প্রিপারেশনে চলে যাচ্ছি। আমি এখানে একটা ডিম নিয়েছি, দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে চিনি। আরও দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স 1 চা চামচ পরিমাণে, দিয়ে দিচ্ছি লবণ 1 চিমটি পরিমাণে। সব কিছু দিয়ে সুন্দরভাবে ফেটিয়ে নিতে হবে যেন চিনির দানাগুলি ডিমের সঙ্গে একদম মিশে যায়। দেখুন এটার কালারটাও চেঞ্জ হয়ে গেছে কিন্তু। এখন এতে আমি শুকনো উপকরণগুলি মিলিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে ময়দা, 2 টেবিল চামচ পরিমাণে কোকো পাউডার, দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ 2 টেবিল চামচ পরিমাণে। গুঁড়া দুধটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এর টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে। দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1 চা চামচ পরিমাণে। সবকিছু দিয়ে আমি এগুলি ছেঁকে নিচ্ছি। এর ভিতরে যদি আস্ত কোনো দানা থাকে তাহলে এর ভিতরে চলে যাবে না, যদি আপনারা এটা ছেঁকে নেন, আর এটা সুন্দর ফ্লাফি হবে। আমি এখন অল্প অল্প করে লিকুইড মিল্ক দিয়ে এটাকে গুলিয়ে নিব। দুধ অবশ্যই অল্প অল্প করে দিবেন, না হলে কিন্তু এটা পাতলা হয়ে যেতে পারে, তখন আর পারফেক্ট একটা প্যানকেক তৈরি করা সম্ভব হবে না। আমি অল্প অল্প করে দিয়ে এটা মিক্স করে নিচ্ছি। দেখুন এই যে এটা মিক্স করা প্রায় হয়ে গেছে। এখন এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে তেল। আর এই প্যানকেকটা কিন্তু খেতে দারুণ মজার এবং খুবই সফট হয়। এই যে এর কনসিস্টেন্সিটাও আমি দেখিয়ে দিচ্ছি। চামচ দিয়ে একটু নাড়িয়ে দেখিয়ে দিব। এখানে আমার 1 কাপের মতো লিকুইড মিল্ক লেগেছে। আপনাদের যদি একটু কম বেশি লাগে তাহলে আরেকটু ময়দা এর সঙ্গে মিশিয়ে নিতে পারেন। যদি দেখেন যে এটা পাতলা হয়ে গেছে, আমি চুলায় এখন প্যান বসিয়ে দিয়ে প্যানকেকগুলোকে তৈরি করে নিব। এর জন্য আমি টিস্যুতে তেল দিয়ে প্যানটা সামান্য একটু গ্রিস করে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি সেই ব্যাটার যেটা আমি গুলিয়ে নিয়েছিলাম, আর চুলার হিটটা অবশ্যই একদম লোয়ে থাকবে। এরপর আপনি চাইলে ঢাকনা দিতে পারেন কিংবা ঢাকনা ছাড়াও এটা তৈরি করে নিতে পারেন। আমি ঢাকনা দিয়েই করছি, এতে হবে কি খুবই কম সময়ের মধ্যে এটা তৈরি হয়ে যাবে। এই যে দেখুন, এই অবস্থায় যখন দেখবেন তখন এটাকে উল্টে দিবেন। উল্টে মাত্র কয়েক সেকেন্ড রাখতে হবে, খুব বেশি সময় রাখার প্রয়োজন নেই। আর খুব বেশি সময় যদি এটা রাখেন তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে। এই যে দেখুন, একটা প্যানকেক আমার কমপ্লিট। এভাবে আপনারা সবগুলি প্যানকেকই তৈরি করে নিতে পারেন। আমি চলে আসছি সার্ভিং এ। সবগুলি এভাবে দিয়ে আমি উপরে একটু চকলেট ছড়িয়ে দিচ্ছি, এতে খেতে মজার হবে। এই যে আপনারা চাইলে চকলেট ছাড়াও এটা পরিবেশন করতে পারেন। এখন আমি উপরে দিয়ে দিব একটা চেরি, আরো কিছু চকলেট। এতে এর টেস্টটা বাড়িয়ে দিবে আর দেখতেও ভালো লাগবে। যে জিনিস দেখতে ভালো লাগে সেটা কিন্তু খেতেও অনেক বেশি ভালো লাগে। আমি একটু ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন এটা কতটা সফট, একদম তুলার মতো নরম একটা প্যানকেক তৈরি হয়ে গেল। আশা করি রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।